আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নবম শ্রেণীর নতুন কারিকুলামের আরও নতুন একটি ইংরেজি ক্লাসে। তোমাদের সাথে আছি আমি সামিয়া ফ্রিজরিকি। আজকের ক্লাসে আলোচনা করব আমরা আমাদের সপ্তম অধ্যায় নিয়ে। সপ্তম অধ্যায়ের ইতিমধ্যে আমরা অনেকগুলো পর্ব দেখে ফেলেছি। আশা করি আমরা সেই পর্বগুলো ভালো মতো উপলব্ধি করতে পেরেছি। আজকে আমরা শুরু করব 7.4.1 থেকে। তাহলে চলো দেরি না করে চলে যাওয়া যাক আমাদের পড়ায়। খেয়াল করবে আমাদের 7.4.1 এ বলা হচ্ছে read the following visa interview and identify the language features that are associated with power and authority. অর্থাৎ আমাদের নিচে একটি ভিসা ইন্টারভিউর একটা কথোপকথন দেওয়া আছে। অর্থাৎ ভিসার যখন কেউ চায় যে আমি একটা দেশে যেতে চাই আমার ভিসা লাগবে, তখন কিন্তু তার ইন্টারভিউ হয় যে তোমাকে তেমনি এমনি যেতে দেওয়া যাবে না। তো তখন যখন তার ইন্টারভিউ হয় সেখানে কনভারসেশনের মধ্যে পাওয়ার আর অথরিটি জিনিসটা থাকে। তো এখন আমাদের কাজ হচ্ছে সেই ইন্টারভিউটা পড়তে হবে এবং সেই ইন্টারভিউর মধ্যে যে কথোপকথনগুলো আছে সেখানে ভাষার বৈশিষ্ট্য পাওয়ার আর অথরিটি সংশ্লিষ্ট আছে এবং সেগুলো চিহ্নিত করতে হবে আমাদেরকে। দেন রিফ্রেজ দোজ সেন্টেন্সেস টু নিউট্রালাইজ the power in the conversation. তারপরে ওই যে ভাষার মধ্যে যেই শব্দ বা যেই কারণে ভাষার মধ্যে পাওয়ার জিনিসটা চলে এসেছে সেই পাওয়ারটা সরিয়ে ফেলতে হবে এবং ভাষাটাকে প্যারাফ্রেজ করে নতুনভাবে তুলে ধরতে হবে, পুনর্গঠন করতে হবে যেখানে ভাষায় কোনো ক্ষমতা থাকবে না। ভাষাটা কেমন হবে? একদম নিউট্রাল বা নিরপেক্ষ হবে। Later, share your responses with the class and submit a copy to the teacher. পরে উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো এবং একটি কপি শিক্ষকের কাছে জমা দাও। তাহলে আসো আমরা আগে কথোপকথনটি পড়ি। আমরা নিচের চিত্রতে দেখতে পাচ্ছি যে এখানে একজন লোক আছে, এখানে আরেকটা লোক আছে। হয়তো বা এই লোকটা হচ্ছে ইন্টারভিউর জন্য এসেছে এবং এই লোকটা ইন্টারভিউ নিচ্ছে। নীলু অ্যান্ড ভিসা অফিসার। তাহলে কথোপকথন কাদের মাঝে? নীলু এবং ভিসা অফিসারের মাঝে। নীলু এবং ভিসা অফিসারের মাঝে। নীলু বলছে গুড মর্নিং স্যার। ভিসা অফিসার গুড মর্নিং, হ্যান্ড মি ইয়োর পাসপোর্ট প্লিজ। আচ্ছা, প্রথমে নীলু যে বলল শুভ সকাল স্যার, তখন অফিসার বলল শুভ সকাল, আপনার পাসপোর্টটা আমার হাতে দিন দয়া করে। নীলু বলছে শিওর স্যার, হিয়ার ইট ইজ। অবশ্যই স্যার, এই তো এইটা। ভিসা অফিসার বলছে সো হোয়াটস দ্য পারপাস। তো আপনার উদ্দেশ্য কি? অর্থাৎ যেহেতু অবশ্যই নীলু পাসপোর্ট দিচ্ছে, দ্যাট মিনস সে বিদেশে কোথাও যেতে চায়। তখন অফিসার জিজ্ঞেস করলো যে আপনার আসলে বিদেশে যাওয়ার উদ্দেশ্যটা কি? নীলু বলছে সরি, কুড ইউ রিপিট দ্যাট। দুঃখিত, আপনি কি প্রশ্নটা আরেকবার বলতে পারবেন? ভিসা অফিসার বলছে ওকে, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু গো টু ইন্ডিয়া। আপনি কেন ভারতে যেতে চান? প্রথমে প্রশ্ন ছিল হোয়াটস দ্য পারপাস, উদ্দেশ্য কি। পরে প্রশ্ন করেছে ওয়াই ডু ইউ ওয়ান্ট টু গো টু ইন্ডিয়া। দেখো দুইটা প্রশ্ন কিন্তু ভিন্ন। নীলু বলছে ইট ইজ দ্য বুক ফেয়ার, আই মিন কলকাতা। এটা হচ্ছে বইমেলা, অর্থাৎ কলকাতা। অর্থাৎ সে কলকাতা একটি বইমেলার জন্য যেতে চাচ্ছিল। ভিসা অফিসার বলছে আই সি, অ্যান্ড হোয়াট এলস। ওকে, বুঝলাম, আর কোনো কিছু? তখন নীলু বলছে অলসো আই ওয়ান্ট টু গো টু দার্জিলিং, আই ইন্টেন্ড টু স্টে for 4-5 days, as in 6 days my class will start at the university. বলা হচ্ছে আমি একটু দার্জিলিংয়েও যেতে চাই, আমার ইচ্ছা আছে সেখানে 4-5 দিন থাকার, কেননা 6 দিন পর থেকে আমার বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়ে যাবে। অফিসার বলছে your first time visit and you will travel alone, right? I think that will be challenging. What's your opinion? বলছে আপনি প্রথমবার ভ্রমণ করতে যাচ্ছেন, তাই না? জিনিসটা আপনার জন্য একটু কষ্টকর হতে পারে, আপনার মতামত কি? তখন নীলু বলছে আই বিলিভ দ্যাট চ্যালেঞ্জ ইজ আ পার্ট অফ লাইফ। আমি মনে করি যে জীবন মানেই হচ্ছে কি বিপদ বাধা। তখন বলছে ভিসা অফিসার বলছে হু ইজ পেইং ফর ইয়োর ভিজিট। আপনার ভিজিট বা আপনার ভ্রমণের জন্য টাকা কে দিচ্ছে? নীলু বলছে মাই সেলফ, আই সেভড মানি ফ্রম মাই পার্ট টাইম জব। আমি আমার পার্ট টাইম জব থেকে এই টাকাটা সেভ করেছি। ভিসা অফিসার বলছে ইউ হ্যাভ টু এক্সপ্লেইন দিস পার্ট। আপনাকে এই জিনিসটা একটু ব্যাখ্যা করতে হবে। নীলু বলছে ওহ ওকে, আই ডু টিউটরিং, besides I do some freelancing, in fact I earn my living expenses. আমি শিক্ষাদান করি, অর্থাৎ সে হচ্ছে একজন টিউটর, তার পাশাপাশি আমি ফ্রিল্যান্সিংয়ের কাজও করি এবং আই আর্ন মাই লিভিং এক্সপেন্সেস, এবং এইভাবে আমি আমার নিজের জীবন চালানোর জন্য অর্থ বহন করি। ভিসা অফিসার বলছে হ্যাভ ইউ এভার ট্রাভেলড আউটসাইড ইয়োর কান্ট্রি। আপনি কি কখনো আপনার দেশের বাহিরে কোথাও আর ঘুরতে গিয়েছেন? তখন নীলু বলছে নো স্যার, আই হ্যাভ নেভার বিন। আমি কখনো যাইনি। ভিসা অফিসার বলছে ডু ইউ নো এনিওয়ান ইন ইন্ডিয়া। আপনি কি ভারতে কাউকে জানেন? নীলু বলছে আগেইন নো স্যার, আবারও না স্যার। ভিসা অফিসার বলছে অল রাইট, লেটস সি হোয়াট আই ক্যান ডু ফর ইউ।
ঠিক আছে, আমি তাহলে দেখি আপনার জন্য কি করা যেতে পারে। তখন নীলু বলে, ওহ থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। এই কথা বলে নীলু আর ভিসা অফিসারের কি কথোপকথন শেষ হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে কি বলতো, এই ডায়ালগটা পড়া নাকি এখান থেকে কিছু খুঁজে বের করা? আমাদের কাজ হচ্ছে ডায়ালগটা পড়ে যেই ভাষায় বা যেই বাক্যের মধ্যে আমরা অথরিটি প্লাস হচ্ছে কি খুঁজে পেয়েছি, পাওয়ার খুঁজে পেয়েছি, সেই বাক্যগুলোকে এখন আমাদের কি করতে হবে, নিরপেক্ষ করতে হবে, নিউট্রালাইজ করতে হবে, অর্থাৎ কোনো পাওয়ার ক্ষমতা থাকতে পারবে না। বুঝা গিয়েছে? তাহলে আসো আমরা কিছু কিছু বাক্যগুলোকে চেঞ্জ করে ফেলি। দেখো আমাদের ছকের এই পাশে আছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ল্যাঙ্গুয়েজ এবং এই পাশে আছে নিউট্রালাইজড রিফ্রেজিং। আমাদের ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের কতগুলো বৈশিষ্ট্য আছে আমরা কিন্তু আগের ক্লাসে দেখেছি। ইনস্ট্রুমেন্টাল পাওয়ার যাদের কাছে থাকে তারা ডিরেক্ট কোয়েশ্চেন করে, তারা ডিরেক্টিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, তারা ডিরেক্ট ইনকোয়ারি করে, স্টেটমেন্ট অফ অ্যাসেসমেন্ট আছে এবং স্টেটমেন্ট অফ অবজারভেশন আর ওপিনিয়ন থাকে। আচ্ছা, নিউট্রালাইজেশনেরও কিছু বৈশিষ্ট্য আছে, কিভাবে নিউট্রালাইজ করতে হয়। নিউট্রালাইজ করার জন্য আমরা বাক্যের প্রথমে মোডাল ভার্বস ব্যবহার করতে পারি। কথার মাঝখানে হচ্ছে আমরা কারো কথার মাঝখানে কথা না বলা ভালো, কারোর সাথে কথোপকথন করার সময় 2 ওয়ে করা ভালো, 2 ওয়ে করা ভালো, অর্থাৎ দ্বিমুখী কথোপকথন করা ভালো। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, যেটা আমরা গত ক্লাসেই দেখেছি। তাহলে আমরা সেগুলো নিয়ে কথা না বলে সরাসরি আমরা সমাধানে চলে যাব। দেখো এখানে ডিরেক্ট কোয়েশ্চেন করেছিল ভিসা অফিসার যে সো হোয়াটস দ্য পারপাস, আপনার উদ্দেশ্য কি? এখন এই বাক্যটাকে সো হোয়াটস দ্য পারপাস ডিরেক্ট কোয়েশ্চেন না করে আমি যদি আমার অথরিটি ক্ষমতা না দেখি, আমি যদি বলতে চাই, মনে করো যে আমি ভিসা অফিসার না বা তুমি যাত্রী না, আমি তোমার বন্ধু তুমি আমার বন্ধু, তখন আমি কি বলবো, বা আমি তোমার ফ্রেন্ড তুমি আমার ফ্রেন্ড, এরকম কিছু যদি হয়, তাহলে কুড ইউ টেল মি দ্য পারপাস অফ ইউর ভিজিট প্লিজ। এই দেখো এখানে কত সুন্দর করে দয়া করে জিজ্ঞেস করছে যে আপনি কি আমাকে দয়া করে বলবেন যে আপনার যাওয়ার উদ্দেশ্যটা কি। তাহলে দেখো আমরা রিফ্রেজিং করার সময় অবশ্যই মোডাল ভার্বটা আগে আনবো, যেহেতু এটা প্রশ্নই রাখতে হবে, প্রশ্ন তো আর চেঞ্জ করা যাবে না। ইন্টারোগেটিভই থাকবে। তাহলে আমরা সামনে কি আনবো, কুড আনবো। কুড আনার পরে বলবো কুড ইউ টেল মি দ্য পারপাস অফ ইউর ভিজিট প্লিজ। এখানে সে বলছে হোয়াটস দ্য পারপাস, কুড ইউ টেল মি দ্য পারপাস অফ ইউর ভিজিট প্লিজ। প্লিজ শব্দটা আনতে হবে কিন্তু, প্লিজ, থ্যাংক ইউ, ওয়েলকাম, এই জিনিসগুলো কিন্তু নিউট্রালাইজিংয়ের জন্য দরকারি শব্দ। ডিরেক্টিভ ল্যাঙ্গুয়েজ, যেমন হ্যান্ড মি ইউর পাসপোর্ট প্লিজ, আপনার পাসপোর্টটা আমার হাতে দিন। এই যে একদম ডিরেক্ট বলেছে, সরাসরি বলেছে। এইটাকে আরও ভালোভাবে বলা যেত কুড ইউ প্লিজ পাস মি ইউর পাসপোর্ট, আপনি কি আমাকে আপনার পাসপোর্টটা দিতে পারেন দয়া করে। সে বলেছে আপনার পাসপোর্ট দেন, আর আমি যদি বলি দয়া করে আপনার পাসপোর্টটা কি দিবেন, উইথ সাউন্ডস বেটার, কোনটাতে পোলাইটনেস বেশি, কোনটা নিউট্রালাইজড বেশি, অবশ্যই আমাদের এটা। তাহলে এখানেও আমরা কি করেছি, নিউট্রালাইজ করার জন্য প্রথমে অক্সিলারি ভার্বটা এনেছি এবং এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের কোয়েশ্চেনটাকে কিন্তু চেঞ্জ করিনি, কোয়েশ্চেনটা কোয়েশ্চেনের জায়গায় আছে। তারপর আছে ডিরেক্ট ইনকোয়ারি অ্যাবাউট ফাইন্যান্সিয়াল সাপোর্ট, এবং দেখো তার যেহেতু ক্ষমতা আছে, তার যেহেতু পাওয়ার আছে, সে কিন্তু ডিরেক্ট তার অর্থনৈতিক অবস্থা বা তার অর্থনৈতিক সহযোগিতা কিভাবে পাচ্ছে সেটা জিজ্ঞেস করে ফেলছে। এখন তার যদি ক্ষমতা না থাকে সে কিন্তু জিজ্ঞেস করতে পারতো না। সে বলেছে হু ইজ পেইং ফর ইউর ভিজিট, আপনার ভিজিট বা ভ্রমণের জন্য কে টাকা দিচ্ছে। এই প্রশ্নটা বলা যেত এইভাবে যে কুড ইউ এক্সপ্লেইন হাউ ইউ আর ফান্ডিং ইউর ট্রিপ প্লিজ, আপনি কি আমাকে বলবেন যে আপনি কিভাবে আপনার যাতায়াতের ব্যবস্থাটা করছেন প্লিজ। আপনি কি আমাকে দয়া করে বলবেন যে আপনি কিভাবে আপনার যাতায়াতের ব্যবস্থা করছেন বা কিভাবে আপনার যাতায়াতের টাকাটা দিবেন প্লিজ। এই সুন্দর করে বলাটা, পোলাইটলি বলাটা এবং প্রথমে যে কুড আনাটা, এটাই হচ্ছে আমাদের সেন্টেন্সের ডিফারেন্সটা। স্টেটমেন্ট অফ অ্যাসেসমেন্ট অর্থাৎ মূল্যায়নের বাক্য। লেটস সি হোয়াট আই ক্যান ডু ফর ইউ, দেখা যাক আমি কি করতে পারি, আর এখানে নিউট্রালাইজিংয়ের ক্ষেত্রে আমরা বলতে পারি লেট মি কনসিডার দ্য অ্যাভেলেবল অপশনস ফর ইউ, অর্থাৎ যেই সুযোগ সুবিধাগুলো আছে সেই জিনিসগুলো আমাকে বিবেচনা করার সুযোগ দিন। ওকে, নেক্সট ওয়ান, স্টেটমেন্ট অফ অবজারভেশন অ্যান্ড ওপিনিয়ন। স্টেটমেন্ট অফ অবজারভেশন অ্যান্ড ওপিনিয়ন মানে অর্থাৎ যে বাক্য দ্বারা পর্যবেক্ষণ করা হয় বা ওপিনিয়ন মতামত দেওয়া হয়। Your first time visit and you will travel alone, right? এটা তোমার প্রথম ভিজিট বা প্রথম দর্শন এবং তুমি এখানে একা যাবে, তাই না? I think that will be challenging. দেখো প্রথমটা হচ্ছে তার অবজারভেশন, এটা হচ্ছে কি তার পর্যবেক্ষণ। হ্যাঁ মনে হয় তুমি তো প্রথমবার যাচ্ছ, তাই না? এটা তার অবজারভেশন। এবং পরেরটা হচ্ছে কি তার ওপিনিয়ন। I think that will be challenging. What's your opinion? আমি মনে করি এটা খুবই কঠিন হবে তোমার জন্য, তুমি কি মনে করো? লাস্টেরটা ওপিনিয়ন, প্রথমটা অবজারভেশন। এখন এই অবজারভেশন আর ওপিনিয়নগুলো কিন্তু আরও পোলাইটলি বলা যায়, যেখানে অথরিটি বা পাওয়ার ব্যবহার করবো না ল্যাঙ্গুয়েজে, নিউট্রালাইজড ভাবে বলবো। যেমন
I noticed, আমি দেখেছি it's your first time traveling alone. আমি দেখেছি এটা তুমি প্রথমবার যাচ্ছ। এটা কিন্তু কোশ্চেন করেনি। এখানে যেমন কোশ্চেন করছে তুমি তো প্রথমবার যাচ্ছ তাই না? আর এখানে কি বলছে আমি দেখলাম যে তুমি প্রথমবার যাচ্ছ। Do you find it challenging to travel so alone? তখন সে কিন্তু দেখো সরাসরি অপিনিয়ন দিয়ে তাকে ভয় দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ তোমার জন্য এটা সমস্যা হবে, তোমার মতামত কি? কিন্তু সেখানে প্রশ্ন করেছে ডু ইউ ফাইন্ড ইট চ্যালেঞ্জিং টু ট্রাভেল সো অ্যালোন? তুমি কি এটা বিপদ মনে করো একা একা ভ্রমণ করা? দেখো এখানেও কিন্তু আবার কি ভার্ব দিয়ে শুরু হয়েছে, যদিও এটা ডু ভার্ব, এবং এখানে দেখো প্রশ্নটা করার সময় এখানে প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু পোলাইটনেস আছে এবং এই জিনিসগুলোই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য নিউট্রালাইজিং সেন্টেন্সে। তাহলে আশা করি আমরা এই জিনিসটা ভালো মতো বুঝতে পেরেছি। তাহলে আজকের পর্বে আমরা কি সম্পর্কে জানতে পারলাম? আমরা হচ্ছে দেখলাম যে কিভাবে কোনো বাক্যের পাওয়ার বা অথরিটি থাকলে সেটাকে আমরা নিউট্রালাইজ করে চেঞ্জ করতে পারি। তোমাদের মূল্যায়নে বা তোমাদের এক্সামে এরকমই প্রশ্ন আসবে, হয়তো বা কোনো একটা সেন্টেন্স দেওয়া থাকতে পারে, কোনো ডায়ালগ দেওয়া থাকতে পারে বা কোনো প্যাসেজ দেওয়া থাকতে পারে, যেখান থেকে তোমাকে কি করতে হবে, সেখান থেকে তোমার বাক্য খুঁজে বের করতে হবে কোথায় পাওয়ার আর অথরিটি আছে, তারপর সেই বাক্যগুলোকে নিউট্রালাইজ করতে হবে। তোমরা এগুলো যদি বাসায় বেশি বেশি অনুসরণ করো ইনশাআল্লাহ মূল্যায়নে তোমরা ভালো করতে পারবে। তাহলে আজকের পর্বটি এখানেই শেষ করব। সম্পূর্ণ পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকো। আসসালামু আলাইকুম।